বাংলাদেশে দেখবেন রাজনৈতিক দল যারা করে, ওলামায়ে কেরাম যখন রাজনীতির কথা বলে এটা সবারই গায়ে গিয়া লাগে। কেন? কারণ ওলামায়ে কেরাম সাম্যের কথা বলে, ইনসাফের কথা বলে, তাওহীদের কথা বলে, শিরক থেকে মুক্ত থাকতে বলে, অনিয়ম থেকে মুক্ত থাকতে বলে, এটা সবার গায়ে গিয়েই লাগে। আমাদের দেশের মুসল্লিদের বক্তব্য খতিব সাহেবের জন্য কি, হুজুর সরকার তো একটু অন্য রকমের, এই কথাবার্তা আর বলেন না। কথা বলেন না কেন? এই জাতীয় ওস্তাদানি করেন না হুজুর, নাইলে ঝামেলা হলে কিন্তু আমরা তখন আবার ইয়া করতে পারবো না। এ হলো আজকের যুগের ইমানদারের চরিত্র। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মডেল মসজিদ করেছেন, এরপরে বিশ্ব ইজতেমার জায়গা দিয়েছেন, এরপরে কাকরাইল মসজিদ করেছেন, কেউ কেউ বিসমিল্লাহ ঢুকাইছেন, কেউ কেউ মসজিদের বিল ফ্রি করে দিয়েছিলেন। এই জাতীয় হাজার নেকির কাজের কথা আপনারা বলেন, আমাদেরকে শোনান। নিঃসন্দেহে এগুলি ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের মাধ্যমে পরপারে কিছু পেতে চাইলে প্রথম যেই জিনিসটা লাগবে তার নাম হলো ঈমান। ঈমানের খোঁজ লাগান। নেকির কাজ তো অনেক করেছেন, খাজা আবু তালেবের মতো তো ঈমানহীন হয়ে যান নাই। যদি হয়ে গিয়ে থাকেন, নবীদের নবী চাচা হওয়ার পরেও খাজা আবু তালেবের মুক্তির কোনো পথ নাই, সেখানে আপনি কার চাচা? অবাক হবেন, এদেশের যে সমস্ত মানুষগুলি ধর্মকর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, জগতের বিদ্যা অনেক আছে, চেয়ারও অনেক বড় আছে। বাংলাদেশে পর্যন্ত যতবার উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে এগিয়েছে, ততবার বড় চেয়ারে বসে থাকা বড় কাফের গুলাই ভেটো দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের বড় বড় শিক্ষিত অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ঈমান নাই, কাফের হয়ে গেছে। কেন? আমাদের দেশের অধিকাংশ ইংরেজি শিক্ষিতগুলি নকলকে অত বেশি প্রমোট করে না, আকলকে যত বেশি প্রমোট করে। ভালো করে মনে রাখবেন কথাগুলি, নকলকে অত বেশি প্রমোট করে না, আকলকে যত বেশি প্রমোট করে। দেখবেন আমাদের দেশে অনেক সময় টক শো হয়, কথা বলেন না কেন? টক শো হয় না, হয় না? টকশোতে যারা বসে, এখানে যদি কোনো ইসলামী কোনো বিষয় আসে, টকশোতে বসে বসে বুদ্ধিজীবীরা প্রশ্ন করে, শরীয়তের এই বিধানটা এরকম হলে তো এই 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 অসুবিধা হবে, এটা তো বুঝে আসে না। আরে তুমি বুঝে আসে আর না আসা বলার কে? তুমি তো খুলিকতা মিন নুতফা, তোমাকে তো নাপাক পানি দিয়ে তৈরি করা হয়েছে, তোমাকে তৈরি করেছেন রব। রব যে আইন দিবে সেটা তোমাকে মানতে হবে, কেন বলার অধিকার তোমার বাবারও নাই। বলেন, আমি যদি কোনো কোম্পানির মালিক হই আর সেই কোম্পানির কর্মচারী যদি আপনি হন, আমি যদি কোম্পানির কোনো কাজের ব্যাপারে আপনাকে অর্ডার করি, সেখানে আপনি কি কথা বলার অধিকার আছে, স্যার এটা করলে কিন্তু ভালো হবে না, এটা করতে পারেন না, এই বলার অধিকার আছে কি? অথচ আপনিও মানুষ, আমিও মানুষ, অনেক ক্ষেত্রেই মালিকের চাইতে কর্মচারী বেশি ব্রেনওয়ালা হয়, বেশি যোগ্যতা সম্পন্ন হয়, বেশি তার ডিগ্রি থাকে, এমনকি পুরা কোম্পানি তার উপরে ডিপেন্ডেন্ট হয়। এরপরেও মালিক কথা বললে শ্রমিকের কথা বলার কোনো অধিকার নাই। মালিক আর শ্রমিকের ভিতরে যদি এই পার্থক্য হয়, তুমি তো সৃষ্টি আর আসমান জমিনের মালিক, আল্লাহ হলেন তোমার স্রষ্টা। সুতরাং উনি যেটা বলেছেন সেইখানে কেন কি এই প্রশ্ন করবার অধিকার? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। যেহেতু তারা আকল নির্ভরশীল, এজন্য তাদেরকে কিভাবে ডাইভার্ট করে একটু শুনেন। ওরা বলে, দেখেন আল্লাহ পাকের চিরাচরিত একটা সিস্টেম আছে দুনিয়াতে। কি? আল্লাহ পৃথিবীর মানুষকে গোমরাহি থেকে মুক্ত করবার জন্য, তার সাথে সম্পর্ক জড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ পাঠিয়েছেন। একজন নবী চলে যাওয়ার পর পরই শর্ট টাইমের ভিতরে আরেকজন নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। কেন? মাঝখানে গ্যাপ তৈরি হলে মানুষ ধর্মকর্ম তো ভুলেই যেত, মানুষত্ব বোধটাও হারিয়ে ফেলত। যেমন যেমন আমাদের ঈসা পয়গম্বরের পর থেকে মহানবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাত্র 550 বছর, 500 বছরের একটা গ্যাপ ছিল। এই টাইমটাতে নবী না থাকার কারণে মানুষ ধর্মকর্ম তো ভুলে গিয়েছিল, মানুষত্ব বোধ তার ভিতরে ছিল না। তো তাহলে কি হবে? আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে চলে গেছেন 1500 বছর আগে। কিয়ামত পর্যন্ত যদি কোনো নবী না আসে, তাহলে দুনিয়ার মানুষ সব গোমরা হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক নবী পাঠাবেন, আর সেই রকমের একজন নবী গোলাম আহমদ কাদিয়ানী।
এই হলো একটা পদ্ধতিতে যারা আকল নির্ভরশীল হয় তাদেরকে এই পদ্ধতিতে এই ভাইরাস ঢুকায়। তারা চিন্তা করে তো একটা যুক্তিযুক্ত কথা। যারা একটু বুঝমান তারা বলে এই মেয়ে কি বললা তো, স্পষ্ট কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তুমি এটা কি বললা? তাদেরকে তখন বলে শুনো, বিষয়টা আসলে এরকম না। কি বিষয়? কি বিষয়? হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি, সর্বশ্রেষ্ঠ নবী মানি, সর্বশেষ নবীও মানি। তবে মনে রেখো, লম্বা টাইম পর্যন্ত নবী আর পৃথিবীতে আসবেন না। নবীর এই কাজগুলি দুনিয়াতে চালাবার জন্য আল্লাহ কিছু সহযোগী সহকারী নবী পাঠাবেন। কথা বলেন না কেন? একটু নাউজুবিল্লাহ বলেন। অ্যাসিস্ট্যান্ট নবী, অ্যাসোসিয়েট নবী, জিল্লি নবী, ছায়া নবী, যার কাছে যেই শব্দ বললে এই ভাইরাস আক্রমণ করতে পারে তার কাছে সেই শব্দ বলেই তাকে এই ভাইরাস ঢুকিয়ে দিয়ে ঈমানহীন করে ফেলতেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবার জন্য বলছি, একটা কথা মনে রাখবে, আমার নবী দুনিয়া থেকে আসার, আমার নবী আগমনের পর এই পৃথিবীতে কোন নামের, কোন রঙের, কোন ঢঙ্গের, কোন লেভেলের নতুন নবী আগমনের কোন সুযোগ, আবার বলেন কোন রঙের, কোন ঢঙ্গের, কোন রকমের নতুন নবী আগমনের সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু এই নানা রকমের সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল দিয়ে এদেশের হাজার মুসলমানদের ঈমান হানি করে ফেলতেছে। এই কারণেই আমি বলতে আজকে এই সাবজেক্ট নিয়েছি। আপনি অনেক ভালো কাজ করেন, আবার নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, অনেক ভালো কাজ করেন, অনেক নেকির কাজ করেন, কিন্তু ঈমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু পরপারে মুক্তির কোনো পথ, কমপক্ষে 2 পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। আপনি যদি এমনটি করে ফেলেন, 70 বছর পর্যন্ত রাজনীতি করলেন, এতদিন পর্যন্ত আপনি ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়াকে বিশ্বাস করেছেন, সামাজিক জীবনে বিশ্বাস করেছেন, ফ্যামিলি জীবনে বিশ্বাস করেছেন, এখন এসে যদি আগামী দিনে চেয়ারের দিকে তাকায় দেখতেছেন ওপারের দাদা বাবু ছাড়া তো আমাদের চেয়ার টেকসই হয় না, সুতরাং তাদেরকে খুশি করবার জন্য যদি বলেন রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়াকে মানি না, তাহলে আপনার ঈমান আছে না কাঁটাতারের ওই পারে গেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত তাজদীদে ঈমান না করবেন, ততক্ষণ পর্যন্ত এই কথা বলার পরে যদি আপনি মারা যান আর আপনার জানাজায় যদি হারামাইন শরীফাইনের ইমামদেরকে দিয়া 144 বার জানাজা পড়ানো হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মাদ্রাসাওয়ালা আপনার জন্য কন্টিনিউ কোটি কোটি খতম করে যদি আপনার নামে দেয়, একটা নেকি কবরে ঢোকার কোনো সম্ভাবনা নাই। শুধু কি তাই? আপনারা বলুন কি হচ্ছে এখন? ঈমান ভঙ্গের হিড়িক লেগে গেছে। শুধুই আগামী দিনে চেয়ারের লালসায় বিপসায় এতটাই অন্ধ হয়ে গেছে এখন। কয়েকদিন আগে এক বক্তার বক্তব্য শুনলাম, উনি বললেন কবরে ঢুকতেই 3টা প্রশ্ন করা হবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উনি বলেন এই 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। একটু নাউজুবিল্লাহতে একটু আসতে বললেন, আর একটু জোরে বলেন। তার মানে আল্লাহর জগতে এর চাইতে বড় জাহেল মনে হয় আল্লাহ তাআলা বানায় নাই, বিশ্ব সেরা জাহেল। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টাই নাকি রাজনৈতিক প্রশ্ন। আরেকজন তো বলেই ফেললো ঈসা, মুসা, ইব্রাহিম, কৃষ্ণ, কৃষ্ণ, বিষ্ণু যা আছে সব একই। আর একটু জোরে বললেন না যে? আর একটু জোরে বলেন। রোজা আর পূজা একই, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জাতীয় শব্দ যারা ব্যবহার করবে, ও যদি তাহাজ্জুদ গুজার বুজুর্গ হয়ে থাকে, এই জাতীয় কথা বলার পরে ঈমান। আর একটু জোরে বলেন। আমি যদি প্রতিমার ওখানে গিয়ে প্রতিমাকে প্রণাম দেই তাহলে তো ঈমান থাকে। আর একটু জোরে বলেন। আমি যদি শিরকি কাজকে প্রমোট করি, শারদীয় দুর্গা পূজার এই উৎসবকে যদি শুভেচ্ছা দেই, তাদের এটা প্রশংসা করি, তাহলেও আমার ঈমান। আর একটু জোরে বলেন। আপনি কোন দল করেন? নো, আপনি কার উম্মত? নবীজির উম্মত। আপনাকে যেতে হবে, আপনাকে যেতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদত্ত খাতমে নবুয়তের চান না যারা টানাটানি করে, তাদেরকে এদেশে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের স্পষ্ট বার্তা ওলামায়ে কেরাম আমাকে বলেছে, এখনো বলছি, এদেশে হিন্দু আছে,
পদ্ম আছে, চারাল আছে, মগ আছে, নিজ নিজ পরিচয় নিয়ে আছে। মুহতারাম হাজিরিন, কাদিয়ানী যদি এদেশে থাকতে চায়, কাফের পরিচয় নিয়ে থাকতে হবে, মুসলিম পরিচয় নিয়ে নয়, মুসলিম পরিচয় নিয়ে নয়। স্পষ্ট বার্তা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, কাদিয়ানীদের ইস্যুকে নরমাল করে ভাববার কোনো সুযোগ নেই। এটা ঈমানী সম্পর্ক, ঈমানের। একটু যদি ডিপলি ভাবেন, এই পৃথিবীতে কোনো কাদিয়ানীকে সমর্থন দেওয়া অথবা তার ব্যাপারে চুপ করে থাকার অর্থই হলো আপনি যে ধর্মের উপরে আছেন সেই ধর্ম রাইট নাই। কাদিয়ানী যদি রাইট হয় তাহলে আপনারটা রাইট হবে কেন? কাদিয়ানী যদি সত্য হয় তাহলে আপনার ধর্ম অসত্য। আমার ধর্মকে অসত্য বলবে আবার টিকে থাকবে, আমরা ওদেরকে দেখতে চাই না। এজন্য উলামায়ে কেরামের ফতোয়া, কাদিয়ানী কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারা কাফের।